যে কাজের জন্য খুঁজেন না কেন আজকে আপনাদের জন্য এই গাড়িটা থাকছে। কোনো রঙের কাজ করাতে হবে না, গাড়ি চালাই দেখতে পারবেন। সবকিছু বিবেচনা করে যদি বেটার মনে হয় তাহলে ইনশাল্লাহ নেবেন। আসসালামু আলাইকুম গাড়ি হাসানের প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আমি তরিকুল ইসলাম বরাবরের মতো আপনাদের মাঝে আবারও চলে আসলাম। আজকে আপনাদের জন্য দেখাবো একটি ওল্ড শেপের এক্সপিলার গাড়ি। অনেকেই খুঁজেন, বিশেষ করে রেন্টাল ইউজের জন্য, অনেকে পার্সোনাল ইউজের জন্য খুঁজেন। যে কাজের জন্য খুঁজেন না কেন আজকে আপনাদের জন্য এই গাড়িটা থাকছে। চেরি ব্ল্যাক কালারের গাড়ি, খুবই চমৎকার কন্ডিশনে আছে। টুকটাক যা টাচআপের কাজ ছিল করে রাখা হয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে নিয়ে ইনস্ট্যান্ট তেমন কোনো কাজ করাতে হবে না, যেভাবে আছে সেভাবেও আরামসে গাড়ি ইউজ করার মতো পসিবিলিটি রয়েছে। অকটেন সিএনজি ড্রাইভ 3 মোটর 7 রেজিস্ট্রেশনের এই গাড়িটির সম্বন্ধে বিস্তারিত বলে রাখি। গাড়িটা রয়েছে বর্তমানে ঢাকা উত্তরা 11 নম্বর সেক্টর 10-11 নতুন ব্রিজের সামনে স্ট্রাকারের শোরুমে। এই প্রতিষ্ঠান থেকে এসে এই গাড়িটা কিন্তু আপনারা দেখে নেওয়ার সুযোগ পেয়ে যাবেন। তো যাই হোক, নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে 01788198309। এই নম্বরে যোগাযোগ করতে পারেন। এটা হটলাইন নাম্বার, এটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানে আপনারা চাইলে অনলাইনে কল অথবা মেসেজ করে বিস্তারিত তথ্য জানতে পারেন। আরো একটা কাজ যেটা করতে পারেন, অনেকে লোকেশন চিনতে সমস্যা হতে পারে, তো সেজন্য যেটা করবেন আপনারা গুগল ম্যাপে ঢুকে STAR স্পেস CAR স্টার কার লিখে যদি সার্চ করেন লোকেশন ট্র্যাক করে চলে আসতে পারবেন খুব ইজিলি। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আসতে পারেন। যাই হোক, অনেক কথাই বললাম, এবারে যে গাড়িটা দেখাচ্ছি সেটা সম্বন্ধে জানাতে চাই। সেটা হচ্ছে এই গাড়িটা হচ্ছে 2003 মডেল 7 রেজিস্ট্রেশনের টয়োটা এক্সফিল্ডার চেরি ব্ল্যাক কালারের গাড়ি। টাচআপের রঙের কাজ সহ করাই রাখা আছে, আপাতত নিয়ে কোনো রঙের কাজ করাতে হবে না। গাড়ির যে টায়ার এবং রিমগুলো রয়েছে, প্রত্যেকটা টায়ার ইন্ডিভিজুয়ালি যদি দেখে আপনাদের রিম সহ খুবই চমৎকার থাকছে। এই গাড়িটা ইতিমধ্যে অকটেন এবং সিএনজি দুটোতেই কনভার্সন করা রয়েছে। 1500 সিসির গাড়ি, তো সেই ক্ষেত্রে কিন্তু খুবই বেটার একটা গাড়ি আপনাদের জন্য হবে। গাড়িটার যদি লাইটগুলোর কথা বলি, লাইটগুলো অরিজিনাল আছে, চেঞ্জ করা হয় নাই। তবে এখনো যে কন্ডিশন আছে আপনারা ইউজ করতে পারবেন, অ্যাটলিস্ট নিয়ে এখনই চেঞ্জ করতে হবে এমন না। এবং সামনের দিকে যদি আপনাদের দেখায়, যেখানে দেখতেই পাচ্ছেন যে গ্রিলটা রয়েছে সেটাও ফ্রেশ আছে। এবং আপনাদের নাম্বার প্লেটটা যদি দেখে, এটা 7 রেজিস্ট্রেশন আছে, 21 সিরিয়াল পেয়েছে। নাম্বার প্লেটটাও সামনেটাও বেটার রয়েছে এবং পেছনেটা আমি দেখাবো। হ্যাঁ, কোনো অপশনাল বাম্পার নাই, বাট মেন বাম্পারটা যেহেতু রঙের কাজ করা হয়েছে আপাতত কোনো স্পট আমরা দেখতে পাচ্ছি না। এরপরে আমরা যেটা দেখাতে চাই, গাড়ির যদি আমরা বাম পাশটা দেখানো শুরু করি, রঙের কোনো কাজ কিন্তু টোটাল গাড়িতে আপনারা পাবেন না। ছাদ হোক, সাইড হোক, যে কোনো দিক হোক না কেন আপনারা সিমিলার কন্ডিশন পাবেন। টায়ারগুলো অ্যাটলিস্ট আরো 5-6 মাস ইউজ করার মতো পসিবিলিটি রয়েছে। আমি একটু আপনাদেরকে সাইড বাই সাইড দেখাবো, বিশেষ করে দরজা খুলে ভিতরের দিকটা একটু দেখানোর চেষ্টা করবো, কেননা দরজাগুলো কেমন থাকছে সেটা কিন্তু জানানো বেশি জরুরি। যেমন দেখেন, দরজার প্যাডগুলো কিন্তু অনেকটাই ফ্রেশ থাকছে, বেডগুলো কিন্তু দেখতে দারুণ থাকছে, সেই দিক থেকে কোনো রকম প্রবলেম নাই। আর ভেতরের দিকটা যদি দেখাই, সেদিক থেকে কিন্তু গাড়িটা দারুণ হবে, এক কথায় বলে রাখা ভালো। এরপরে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এই গাড়িটার পেছনের দরজাটা আমি দেখাবো। আপনাদের বলে রাখি, গ্লাসগুলো কিন্তু অরিজিনাল আছে, স্টিকার সহ দেখে নিতে পারবেন, ওরকম কোনো প্রবলেম কিন্তু আপনাদের ফেস করা লাগবে না। তো যাই হোক, এটা হচ্ছে এই গাড়িটার পেছনের দরজাটা। আপনারা সাউন্ড সিস্টেম সহ যাবতীয় যা কিছু আছে সবকিছু ভালোভাবে পাবেন। ইন্টেরিয়র এরিয়াটাও কিন্তু খুবই চমৎকার থাকছে, অ্যাটলিস্ট এতটুকু বলাই যায়। যাই হোক, আমি একটু পেছনের দিকটা আপনাদের দেখাবো, বিশেষ করে পেছনের যদি আমি টায়ারটা দেখাই, রিম সহ যদি দেখাই, দেখেন রিমগুলো কিন্তু এখনো বেটার রয়েছে এবং টায়ারের যে বিটগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই বেশি স্পষ্ট। আশা করা যায় 6 মাস, ন্যূনতম 6 মাস কিন্তু এই গাড়ি ইউজ করা পসিবল টায়ার সহ। এরপর আপনি যদি ব্যাকলাইট গুলো দেখাই, লাইটগুলো চেঞ্জ হয়েছে কিনা কনফার্ম বলতে পারতেছি না, বাট যেটা আছে সেটা কিন্তু ভালো কন্ডিশনে আছে, ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ব্যাক গ্লাসটা অরিজিনাল আছে, স্টিকার সহ লোগো সহ দেখে নিতে পারবেন। এই যে দেখিয়ে দিচ্ছে, এখানে দেখেন আপনারা জাপানি স্টিকার সহ কিন্তু এই গাড়িটা পেয়ে যাবেন। তো এটা অরিজিনাল কিনা সেটা কিন্তু নিজে যাচাই করে নেওয়ার সুযোগ আছে। চাইলে যে কাউকে টেকনিশিয়ান সহ নিয়ে আসতে পারেন, তারা এসে যদি মতামত দেয় যে গাড়ি ভালো, এটা বেটার কন্ডিশনে আছে, আপনারা কিনে নিতে পারেন। তো আমি একটু ব্যাক ডালাটা দেখাবো, বিশেষ করে ট্যাঙ্কের স্পেসটা কতটুকু জায়গা থাকছে সেটা একটু দেখিয়ে দিই। যেহেতু সিএনজি সিলিন্ডার লাগানো আছে, এরপরে কতটুকু জায়গা, এটা অনেকেরই প্রশ্ন থাকে, তো তাদের উদ্দেশ্যে দেখাচ্ছে। তো এটা হচ্ছে এই গাড়িটার যে 60 লিটারের সিএনজি সিলিন্ডার, সেটা মেয়াদ সহ এখনো পর্যন্ত রয়েছে ইনশাল্লাহ। এবং আমি যদি ভিতরে জায়গা দেখাই, এইটা হচ্ছে একদম উপরের দিকে যে জায়গাটা, সেখানে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে স্পেস রয়েছে। এই পর্যন্ত কিন্তু আপনারা চাইলে মালামাল রাখতে পারেন। এরপরে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে ভিতরের দিকটা। এখানে দেখেন স্পেয়ার চাকা রয়েছে, স্পেয়ার টুল সহ যাবতীয় যা কিছু প্রয়োজন কম বেশি সবকিছুই কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। কাভারগুলো খুব সুন্দরভাবে করা রয়েছে। উপরের দিকটা যদি দেখায়, বিশেষ করে ব্যাকডালাটা দেখেন, সেইটা কিন্তু খুবই চমৎকার থাকছে। এবং লক বাই লক, পার্ট বাই পার্টও যদি দেখায়, সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের মেজর প্রবলেম আপনারা ইনস্ট্যান্টলি এসে পাবেন না। সো সেক্ষেত্রে বলে রাখি, গাড়িটা হয়তো ইউজ হয়েছে বেশ কিছুদিন, বাট অ্যাটলিস্ট এরকম কন্ডিশনে রয়েছে যে এখনো নিয়ে আপনারা ভালো একটা সময় ইউজ করতে পারবেন কোনো রকমের মেজর টেনশন ছাড়াই ইনশাল্লাহ। তো এই গাড়িটার আমরা আরো বেশ কিছু তথ্য শেয়ার করতে চাই। বিশেষ করে আমরা যদি ডান পাশে চলে আসি, দেখেন এই ক্ষেত্রেও কিন্তু সাইডের গ্লাসগুলো কিন্তু আপনারা অরিজিনাল পেয়ে যাবেন। সাইড বাই সাইড যদি দেখায়, রংটাও কিন্তু ভালোই থাকছে, যেহেতু রঙের কাজ করানো হয়েছে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এই সাইডের টায়ারগুলো। এক কথা যদি বলি, টায়ারগুলো প্রায় সিমিলার কন্ডিশনে রয়েছে, একই সময় ধরে আপনারা
আশা করা ইউজ করা যাবে, কিছু টায়ার আপনার বছর খানেক যাবে ইনশাল্লাহ। আমি যদি এই সাইড থেকে ভিতরে ইন্টেরিয়রটা দেখাই, দেখেন সেক্ষেত্রে কিন্তু খুবই চমৎকার থাকছে। এবং আপনারা যদি ড্যাশবোর্ড সহ দেখেন তাহলে সেক্ষেত্রে আরো বেশি বেটার হবে। তবে তার আগে আমরা পিছনের এখানে তো দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এই দরজাটার প্যাডটা দেখালাম, ভিতরের সিটগুলো দেখালাম। সো আমি আপনাদের এখন ড্যাশবোর্ডটা দেখাবো। সো ড্যাশবোর্ডটা দেখলে কিন্তু আপনার আরো একটু ক্লিয়ার কনসেপ্ট বা ক্লিয়ার ধারণা কিন্তু পেয়ে যাবেন গাড়িটার সম্বন্ধে। বিশেষ করে আপনারা যদি দেখেন এখানে ড্যাশবোর্ডটা কিন্তু মোটামুটি ফ্রেশ থাকছে ইনশাল্লাহ। আমি একেবারে বলবো না যে খুবই চকচকে কন্ডিশন, দেখতেই একেবারে পছন্দ হয়ে যাবে এরকম না। অ্যাটলিস্ট অন্য যে কোনো গাড়ির তুলনায়, এই মডেলের গাড়ির তুলনায় অনেক বেটার কন্ডিশনে গাড়িটা থাকছে। এবং সিট গুলো যদি বলি, কাভার করা রয়েছে, কাভার গুলো মোটামুটি ভালো আছে, নিয়ে ফালাতে হবে না। সিলিং যেটা রয়েছে সেটাও মোটামুটি পরিষ্কার বলা যায় অ্যাটলিস্ট। এবং সামনের দিকে যদি আপনাদের প্যানেলটা দেখেন, বিশেষ করে এসির প্যানেলটা দেখেন, সেটাও কিন্তু মোটামুটি বেশ ভালোই থাকছে ইনশাল্লাহ। সো সবকিছু মিলে এভারেজ কন্ডিশনের একটা গাড়িটা যদি দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে, পছন্দ হওয়ার মতো একটা গাড়ি। তো ইন্টেরিয়রটা তো আমরা দেখালামই, চলুন ইঞ্জিন রুমটা একটু দেখি। আদত এই গাড়ির ইঞ্জিন কেমন আছে সেটা কিন্তু অনেকেরই প্রশ্ন থাকতে পারে। সো তাদের প্রশ্নের আসার আগে আমি আর কি দেখাই দিতে চাই যে আদত গাড়িটা ইঞ্জিনের দিক থেকে কেমন হবে বা হতে পারে ইনশাল্লাহ। সো এটা হচ্ছে গাড়িটার ভিভিটাই অরেঞ্জের এফি ইঞ্জিন, যেটা গাড়ির সাথে রয়েছে। এবং আলহামদুলিল্লাহ সার্ভিসের দিক থেকে যদি বলি ভালোই আছে। এবং এই গাড়িটার যদি আমি সাইড বাই সাইড দেখাই, এখানে দেখেন যে এসিস নাম্বার রয়েছে কিংবা যে সিল গুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই বেটার রয়েছে। শক অ্যাবজর্বার গুলো কিন্তু কোনো রকম প্রবলেম আমরা চোখে আন্দাজে দেখতে পাচ্ছি না। তারপর আপনারা ফিজিক্যালি চেক করার সুযোগ কিন্তু পেয়ে যাবেন, গাড়ি চালায় দেখতে পারবেন। সবকিছু বিবেচনা করে যদি বেটার মনে হয় তাহলে ইনশাল্লাহ নেবেন। হিটের পেপারটা নাই, বাট স্টিকার সহ কিন্তু রয়েছে। এটা কিন্তু অরিজিনালটা, সেটা শিওর বলা যায়। তারপরও আপনারা এসে নিজে চোখে দেখতে পারবেন। আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে একটু যদি ক্যামেরাটা ক্লোজ করেন, এই যে টয়োটার সিল সহ কিন্তু আছে, মানে এটা যে অরিজিনাল সেটা কিন্তু প্রায় কনফার্ম বলাই যায়। যাই হোক, আমি একটু বনেটটা নামিয়ে দিতে চাই, আপনাদের সাথে গাড়ির দামটা শেয়ার করব। তো দামটা শেয়ার করার আগে একটা কথা বলে রাখি, গাড়ি আপনি ক্যামেরাতে কতটুকু দেখছেন জানি না, বাট ফিজিক্যালি দেখলে কিন্তু সবচাইতে বেশি ভালো এবং প্রপার একটা ধারণা পাওয়া যায়। তো সেক্ষেত্রে একটা জিনিস বলবো, আপনারা এসে আগে ফিজিক্যালি গাড়িগুলো দেখেন, সেক্ষেত্রে কিন্তু গাড়ির সম্বন্ধে স্পষ্ট ধারণা পাওয়ার সুযোগটা আরো বেশি বৃদ্ধি পেয়ে যায়। তো যাই হোক, এই গাড়িটার দামটা বলে দিচ্ছে। এই গাড়িটার দাম চাচ্ছে টাকা থেকে 10,35,000 টাকা, এটা হচ্ছে আস্কিং রেট। তারপর যদি আসেন কথা বলেন, অবশ্যই দাম নিয়ে একটা ভালো আলোচনা করতে পারবেন, নির্দিষ্ট একটা প্যাকেজ ফিক্সড করতে পারবেন। তো চলে আসুন ঢাকা উত্তর 11 নম্বর সেক্টর, 10-11 নতুন ব্রিজের সামনে 12 নম্বরের পশ্চিম মাথায় স্টার কারের শোরুমে 01788198309, এটা হচ্ছে তাদের নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। একই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও চাইলে নক দিতে পারেন। স্ক্রিনে নাম্বারটা দেওয়া রয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও নতুন একটা ভিডিও অথবা লাইভে খুব শীঘ্রই দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।